নমস্কার প্রত্যেককে শুভ সকাল। আজ আমরা এই ছোট্ট ভিডিওতে কিছু বার্তা বা সন্দেশ দেব। সন্দেশগুলো বড় বড়, ছোট সন্দেশ নয়। প্রথমে তো আমি যারা যারা ইউজিসি নেটের পরীক্ষা দিতে যাচ্ছ, 22 তারিখ আই থিঙ্ক পরীক্ষা, ইভিনিং শিফটে, প্রত্যেককে আমার শুভকামনা। আশা করছি প্রত্যেকের গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়েই পরীক্ষায় যাচ্ছ। পরীক্ষা যাওয়ার আগে অন্তত মা বাবা, গুরুদেব প্রত্যেকের আশীর্বাদ নিয়ে নিও। আমি আমার পার্সোনাল জীবনে আমি আমার গুরুর প্রতি যে ভক্তি, আমার মা বাবার প্রতি যে ভক্তি, আমি সবসময় ওদেরকে কাছে না পেলেও আমি হাত জোড়ে চোখটা বন্ধ করে অন্তত ওনাদের চরণ দুখানাকে আমি মনে করতাম, প্রণাম করতাম। এই ভিডিওতে আমার যেটা বলার আজকে ব্যাপার, যে আমরা প্রশ্ন উত্তরগুলো সলভ করছিলাম, ওটা কেন মাঝখানে করতে পারলাম না, তার কারণ আমার এই এলাকায় ইলেকট্রিসিটির বড্ড প্রবলেম। প্রত্যেক দিন সন্ধ্যায় সকাল যখন তখন ইলেকট্রিসিটিটা কেটে যাচ্ছে, তাই আমি ক্লাসগুলো রেগুলার করতে পারছি না। আমি যখনই আমার কয়েকজন বাচ্চার নেটের পরীক্ষার জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য, যেভাবে আমি তো এখনো সম্পূর্ণভাবে নেটের ক্লাসটা শুরু করিনি। আমি টপিক আপনার একটা ইউনিটে করি। একটা ইউনিট পুরো নেটের ক্লাস করতে গেলে আমাদের কিন্তু 6 মাস লাগবে সময়। হ্যাঁ, প্রত্যেক মাসেই আমাদের 2টো করে ইউনিট করতে হবে, মিনিমাম 1.5টা করে ইউনিট করতে হবে, তবে কি আমরা কভার করতে পারবো। সে কারণে আমার এই সমস্ত সমস্যার কারণে আমি কিন্তু এখনো পুরোপুরি ক্লাস শুরু করিনি, কিন্তু এবার থেকে আমি মনে করেছি সম্পূর্ণভাবে আমরা ক্লাসটা শুরু করব এবং সম্পূর্ণ বাংলাতে আমরা ক্লাসটা শুরু করব। তার কারণ হচ্ছে, বহু জায়গায় আমি দেখেছি হয় ইংরেজিতে পড়াচ্ছে, না হলে হিন্দিতে পড়াচ্ছে। ওয়েস্ট বেঙ্গলেতে বেশিরভাগ আমি দেখেছি হিন্দিতেই পড়ায়, সরি ইংলিশে পড়ায়। তো আমি চাই সম্পূর্ণ আমরা বাংলাতে পড়বো, হিন্দি টার্মও শিখবো। হিন্দি টার্ম, একটা শব্দকে হিন্দিতে কি বলে আর বাংলা, সম্পূর্ণ বাংলাতে আমরা বুঝবো। আমার যেটা মনে হয় যে বাংলা টার্ম জানলেই আমাদের ইংলিশ টার্মটা চলে আসবে, কিন্তু একটু হিন্দি টার্মটাও জানতে হবে। এটা আমরা করব। আর আমাদের মেন লক্ষ্য, এখন রাজনৈতিক পরিস্থিতি যেভাবে আমি দেখছি, যে রিক্রুটমেন্টের জন্য যেভাবে নিউজগুলো বেরিয়ে আসছে, আমরা কিন্তু নিশ্চিত যে কয়েক মাস, এবছর লাস্টের দিকে অথবা সামনের বছর প্রথমের দিকে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, লেট হতে পারে, তার কারণ যদি নিউ এডুকেশন পলিসিকে সম্পূর্ণভাবে লাগু করা হয়, তাহলে কিন্তু টেটের জরুরত হবে, টেট প্রয়োজন হবে। হ্যাঁ, টেট প্রয়োজন এই কারণে হবে, কেন এই নিউ এডুকেশন পলিসিতে আমাদের টেট ছাড়া কিন্তু শিক্ষক হতে পারবে না। টিচারের কোয়ালিটি থাকতে হবে, তুমি টিচার হওয়ার যোগ্য কিনা তার কোয়ালিটি থাকতে হবে। অতএব টেট প্রয়োজন হবে। হয়তো এসএসসি দেরিতেও আসতে পারে, আবার হয়তো এবারে টেট পরীক্ষা না নিয়েই যেভাবে আমাদের এসএসসি চলে সেভাবেই নিয়ে নেবে, কিন্তু টেটটা হয়তো পরের বারে নিতে পারে অথবা তারপরের বারে নিতে পারে, বলা যায় না, কিন্তু টেট হবে। টেট মাস্ট বি হবে। এবারে হতে পারে, নাও হতে পারে। অতএব আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। আমি সচরাচর বলবো যে ওয়েস্ট বেঙ্গলে যারা বিএড পাস করেছে, এমএ বিএড আর শুধু বিএ আর বিএড যারা পাস করেছে, তারা কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও। তারা আমাদের কাছেও প্রিপারেশন শুরু করতে পারে এবং যে যার গুরুর কাছেও প্রিপারেশন শুরু করতে পারে। এবং অনেকে সেলফ স্টাডি করতে পারে। আমি সেলফ স্টাডিটাকে একদিকে ভালো মনে করি, অন্যদিকে আবার ভালো মনে করিও না। দুটো তার কারণ আছে। আমি নিজেও সেলফ স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু কোথাও না কোথাও আমি ফেসেছি। অভিজ্ঞ মানুষদের যে মতাদর্শে চলা,
এটা একটা লাভ আছে, অনেকটাই লাভ আছে। আমি গতবারে এসএসসি আমাকে বহু ছেলে মেয়ে আমাকে পড়ানোর জন্য বলেছে, কিন্তু আমি এই কারণে ওদেরকে বারণ করে দিয়েছিলাম, কেন কন্টিনিউটি থাকবে না। এবার থেকে আমি কিন্তু প্রিপেয়ার হচ্ছি, কেন ইলেকট্রিসিটির প্রবলেমটাকেও সলভ করার চেষ্টা করছি। আর যদি এখন আমরা ক্লাস যেটা আমরা শুরু করব এসএসসির জন্যই শুরু করে দিই আপাতত। এটা আমি প্রত্যেককে নিয়ে একবার আমি হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা বানিয়েছি, হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে একদিন আমরা গুগল মিটের মিটিং একটা করব। মিটিং করে সবার মানে এটাকে নিয়ে, সবার আগে মতটাকে নিয়ে যে আমরা কোন সময় ক্লাস করতে পারি, কতদিন ক্লাস করতে পারি, আর সপ্তাহে কটা ক্লাস করতে পারি, এইসব আলোচনা করে, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবো, যে সিদ্ধান্তের মধ্যে পৌঁছবো যে ভাই আমাদের করতে কি হবে। তাহলে বলে না, যুদ্ধ করার আগে যুদ্ধর একটা পরিকল্পনা আমাদেরকে তৈরি করতে হয়। এটা তো একটা যুদ্ধই, এখানে এক নাম্বারের জন্য মানুষ কিন্তু কেটে যায়, একটা নাম্বার জন্য। এটা তো সবাই জানে, যেহেতু আমাদের এইসব ক্লাসগুলো কোনো ছোট বাচ্চাদের ক্লাস নয় যে কাউকে মানে রটিয়ে 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 জিনিসগুলো শেখাতে হয়। এখানে একবার বোঝালেই অনেকে বোঝে, যারা সিরিয়াস স্টুডেন্ট হয় তারা একবারেই বুঝে যায়, আবার যারা বুঝতে পারে না এক আধবার মেথড চেঞ্জ করে ওদেরকে বোঝাতে হয়। তো আমার বলার বক্তব্য হচ্ছে, যারা এসএসসির জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাও, যাতে করে আমরা ক্লাসটা শুরু করতে পারি খুব তাড়াতাড়ি এবং সিলেবাসগুলোকে কভার করতে পারি তাড়াতাড়ি। আমাদের একবার সিলেবাস কভার হয়ে গেলে তারপরে আমরা ওটাকে রিভিশন করব, তার প্রশ্ন উত্তর আলোচনা করব, হ্যাঁ, কন্টিনিউ গুলো করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে ধরে নাও, আমি ধরে নিলাম যে আজ থেকে 1 বছর পরে এসএসসি হবে, ওকে। আমরা যদি এখন থেকে ধীরে 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 অল্প ভাবে যদি প্রিপারেশন নিতে থাকি, তাহলে কি হবে, আমাদের একটা নিত্য অভ্যাসে পরিণত হয়ে যাবে, যে আমরা প্রতিদিন একটা পড়াশোনা করছি। অনেকে যারা এমএ পাস আউট হয়ে গেছে, অনেকে হয়তো এখনো অনুভব করবে যে আমরা স্টুডেন্ট নেই, মনে হয় না বই বই ধরলেই আমাদের খুব যন্ত্রণা, তারপরে পড়তে বসলেই 1-2 লাইন পড়ার পর আর পড়তে ইচ্ছে হয় না। এটাই সমস্যা, সেলফ স্টাডির ক্ষেত্রে এখানেই সমস্যা হয়। সেলফ স্টাডি খুব ভালো জিনিস, যদি তুমি বইপত্র নাড়তে পারো, খুব ভালো জিনিস। আমি একটা রেফারেন্স তোমাদেরকে দেব। আমি কিছুদিন আগে একটা বানাচ্ছিলাম, সঙ্গীতের উৎস। আমি প্রায় ওখানে 18 খানা বই আমি পড়েছি। 18 খানা বই পড়ার পরে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে এইভাবে এইভাবে সঙ্গীতের উৎপত্তি এবং এইভাবে। তো সেলফ স্টাডি করা মানে অনেক ধরনের বই পড়তে হবে, তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু যদি কারোর মতাদর্শে তুমি থাকো, মানে কারোর মার্গদর্শনে থাকো, তাহলে কিন্তু সে কিন্তু তোমাকে রাস্তাটা বলে দেবে, তোমাকে এই পরীক্ষার জন্য কতটা প্রয়োজন। যেমন একটা ছোট্ট আমি তোমাদেরকে কথা বলি, আমি এসএসসির যদি ক্লাস শুরু আমরা করি, প্রথম ইউনিটের এসএসসির প্রথম ইউনিটের প্রথম যে টপিকটা আছে সেটা নাট্যশাস্ত্র আছে। দেখো, নাট্যশাস্ত্রের এসএসসির জন্য নাট্যশাস্ত্র আমরা যেভাবে পড়বো, ইউজিসি নেটের জন্য কিন্তু পুরোপুরি আলাদা পড়বো। ওরা আমি দুটো ক্লাসের কিন্তু ভিডিও রেকর্ডিং করব, দুটো ক্লাসের রেকর্ডিং করে আমি ছাড়বো, ইউটিউবেও দেবো। আর তখন তোমরা অন্তরটা, ডিফারেন্সটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এসএসসির জন্য আমার কতটা প্রয়োজন, আর এসএসসি এর জন্য নেটের জন্য কতটা প্রয়োজন। এই যে ক্লাসটা আমরা শুরু করব, এখানে একটা সমস্যা আছে। যারা প্রথম থেকে এই ক্লাসে অ্যাড হবে না, তারা কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করতে পারবে না। তার কারণ হচ্ছে, আমার কাছে রেকর্ডিং করার সিস্টেম নাই, আর আমি যে রেকর্ডিং করে জিনিসটাকে যে রাখবো, আমি চেষ্টা করব রেকর্ডিং করে হয়তো ফাইল টাইলের মধ্যে রাখতে পারি, কিন্তু কতটা আর রাখবো, আমি টেকনোলজি ভাবে অত জানি না। তো আমার কাছে তো অ্যাপ্লিকেশনও নেই যে আমার অ্যাপ্লিকেশনে আমি ক্লাস করে নিলাম, তারপর রেকর্ডেড থাকলো, রেকর্ডে দেখে নেব। প্রত্যেককে কিন্তু লাইভ ক্লাস করতে হবে, হ্যাঁ, একদম সামনাসামনি ক্লাস হবে। তোমার প্রশ্ন টপিক তোমাকে বোঝানো হবে, বোঝানোর পরে তোমার যা প্রশ্ন থাকবে, তুমি টপিকের উপর আমাকে প্রশ্ন করবে যে এই টপিকের মধ্যে আমি এই জিনিসগুলো বুঝতে পারছি না। এসএসসি তে এবারে আমি এবারে চারিদিকে বিবেচনা করে দেখলাম,
এসএসসি তে খুব প্রশ্ন তো সহজ এসছে, সচরাচর গানকে নিয়ে, বাংলা গানকে নিয়ে বেশি প্রশ্নগুলো করে দিয়েছে, গানকে নিয়ে। আর এই যে প্রথম ইউনিট কথাটা বললাম, প্রথমে এসএসসির প্রথম ইউনিটে যেটা তোমাদের সমস্ত গ্রন্থ সম্পর্কে বলা আছে, গ্রন্থ সম্পর্কে শুধুমাত্র এইটুকুনি এসছে যে এই গ্রন্থটা কার লেখা, বোঝা গেল, এই গ্রন্থটা কার লেখা, এইটুকুনি এসছে। হয়তো পরের বারে খুব জোর জিজ্ঞাসা করতে পারে অধ্যায় কতটা আছে এই গ্রন্থে। খুব টাফ প্রশ্ন করেনি, কিন্তু করবে না, হ্যাঁ, সেটা তো আর বলা যায় না। আমরা তো আর অন্তর্যামী নই যে কিভাবে কে প্রশ্ন করছে কি না করছে। আমাদেরকে টোটালটা প্রিপেয়ার হতে হবে, সম্পূর্ণভাবে প্রিপারেশন নিতে হবে। তো প্রত্যেকে সজাগ হয়ে যাও, সচেতন হয়ে যাও, এবং আমাদের এই ক্লাসে যাতে বেশি বেশি করে ছেলেমেয়েরা যুক্ত হতে পারে, যাতে করে প্রত্যেকে এর এই লাভটা নিতে পারে। আমি কিন্তু আবারও বলছি, আমাদের রেকর্ডিং করার কোনো সিস্টেম থাকবে না, যা হবে সামনাসামনি ক্লাস, যা হবে মুখোমুখি। হ্যাঁ, ডিফারেন্স তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। আমরা গ্রাজুয়েশন করার সময় আর এমএ করার সময় আমরা যে ভাবে পড়াশোনা করেছি, আমার এখনো মনে পড়ে সে দিনগুলো। আমি তো টিউশন ফিও দিতে পারিনি, এখনো মনে পড়ে জিনিসগুলো। আমরা কিন্তু সেইভাবে পড়াশোনা করব না, হ্যাঁ, অথবা অন্য কারোর কাছে পড়াশোনা করলেও যেখানে গাদা গাদা শুধু নোটের ব্যাপার থাকবে, আমাদের নোটের কোনো ব্যাপারই থাকবে না। যা বোঝাবো, যা লেখাবো, যা পড়াবো, ওইটুকুনি লিখতে হবে, ওর উপরে কিছুই থাকবে না, ওর উপরে কিছুই থাকবে না। আমার অভিজ্ঞতা হয়তো খুবই কম, আমি 2018 সাল থেকেই এই সমস্ত ইয়ে থেকে যুক্ত আছি। তো আমার গরিবই, আমার গরিবত্ব আমাকে এই জায়গায় আমাকে নিয়ে এসছে। ভালো, আমি জানি গরিব, প্রথম প্রথম তো খুবই কষ্ট লাগতো যে আমরা গরিব বলে, কিন্তু গরিব হওয়ার জন্যই আমার মধ্যে সেই জিনিসটা জেগেছিল, একটা পাওয়ারটা, যে আমাদেরকে কিছু করতে হবে। হ্যাঁ, একটা সমস্যা হতে পারে, এর মধ্যে আমার ট্রান্সফারেরও ব্যাপার আছে, আমি অন্য জায়গায় ট্রান্সফার নেব, ট্রান্সফারেরও ব্যাপার আছে। আর যদি সেটাও হয় তাহলে একটু হয়তো এদিক ওদিক হতে পারে। সরকারি জিনিসে অনেক রকমের সমস্যা থাকে, হ্যাঁ, এই সমস্ত কাগজপত্রের ব্যাপারে। তো হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, আমাদের যদি কারেন্ট ঠিকঠাক টাইম থাকে তাহলে কিন্তু আমরা প্রতিদিন ক্লাস করতে পারবো। সকালের দিকে ক্লাস করি, অথবা সন্ধ্যের দিকে ক্লাস করি, অথবা রাত্রের দিকে ক্লাস করি। এবার তো বৃষ্টিকাল চলে আসছে, কোনো অসুবিধা আই থিঙ্ক হবে না। তবে হ্যাঁ, আমি তার ব্যবস্থাও করে নেব, ইলেকট্রিসিটির একটা ব্যবস্থা করে নেব, অল্টারনেটিভ একটা ব্যবস্থা, যাতে করে যেমন ইনভার্টার দিয়ে আমরা ক্লাস করতে পারি। তো প্রত্যেকে এই জিনিসটা প্রত্যেকের সাথে শেয়ার করে একটু জিনিসগুলো একে অপরের সাথে আলোচনা করো। আমরা একটা মিটিং করব, কবে মিটিংটা রাখবো আমি বলে দেব সবাইকে। তারপরে কিন্তু আমরা সম্পূর্ণভাবে এর ভিতরে ইনভলভ হয়ে যাব। বারবার একটা কথা বলছি, এখানে রেকর্ডিং এর কোনো সিস্টেম থাকবে না। যা ক্লাস হবে লাইভ ক্লাস হবে, সামনাসামনি তুমি আমাকে জিজ্ঞাসা করবে। সেটা কয়েকজন মেয়ে আমাকে গুগল মিটের কথা বলেছে, গুগল মিটের মধ্যে ক্লাস করাতে। যেখানেই ক্লাস করাই না কেন, ক্লাস ঠিকঠাক হবে। সবাই কিন্তু রেডি হয়ে যাও এর জন্য। আর প্রত্যেককে আমার শুভকামনা, নমস্কার। প্রত্যেককে ভালো করে এক্সাম দাও। ইউজিসি নেটের প্রশ্নগুলো অনেক লম্বা লম্বা হয়, বুঝে বুঝে করতে হয়। একটু এখন ঘুরিয়ে পিছিয়ে প্রশ্নগুলো দেয়, আর কিছু না। প্রত্যেকে একটু লক্ষ্য রেখে করো। হ্যাঁ, স্পিড বাড়াতে হবে ধীরে ধীরে। যারা হয়তো প্রথমবার ইউজিসি নেটে বসছো তাদের স্পিডটা একটু কম থাকবে, যারা দ্বিতীয়বারের জন্য বসছো তাদের একটু স্পিড বেশি থাকবে, স্পিড বাড়াতে হবে। আর ইউজিসি নেটে যখন ক্লাস করাবো, আমি তো ভেবেছি ইউজিসি নেটের পেপার 1টাও করাবো। যাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।